لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين الله أكبر بولنا সূরা ফাতিহার ভিতরে একটা না দুইটা না তিনটা না চারটা না সাতটা আয়াত রয়েছে বাবারা আমার নবী বলেন হাফেজদের দিকে শুধু তাকায় থাকবে তা না কিয়ামতের ওই ময়দানে যদি আমার কোন উম্মত সূরা ফাতিহাটা শুদ্ধ করে যদি পড়তে পারে তাহলে সাতটা আয়াত পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও সাততলা বিল্ডিং এর মালিক তারেও বানায়া দিবে। এখন সেই সাথে সারা কোরআন পড়া লাগবে না। যদি কেউ সূরা ইয়াসিনটা পড়ে, আমি সূরা ইয়াসিনটা পড়লাম, সূরা আর রহমানটা পড়লাম, এরকম সূরাগুলি দেখে দেখে যদি কেউ মুখস্থ করে, সকল সূরাগুলি মিলে যদি 100 আয়াত হয়ে যায়, কিয়ামতের ময়দানে 100 তালার মালিক হওয়ার জন্য কোরআনের 100টা আয়াতেই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না। শুধুমাত্র হাফেজ কেন, আমারও আপনারও যথেষ্ট পরিমাণে সুযোগ রয়েছে। কিন্তু কে আসে কোরআনের পথে? ও জমানা তে মুআজ্জাজ আমিল কুরআহু কর हम जलीलो खार है तारके कुरआहु कर। বাবা রে, কোরআন যদি দুনিয়ায় ছেড়ে দাও দুনিয়াও শেষ, কোরআন যদি ছেড়ে দাও আখিরাতও শেষ। কোরআন যদি মেনে নাও, কোরআন যদি মেনে নাও দুনিয়ায়ও ধন্য, কোরআনকে যদি আঁকড়ে ধরো আখিরাতও মহাশাহানশাহ তুমি। এজন্য এই কোরআনের প্রতি আগ্রহ রাগবাত, কোরআনের প্রতি, কোরআনের আজমতের প্রতি আমাদের সম্মান যথেষ্ট পরিমাণে বাড়ানোর দরকার আছে না না? একটু আওয়াজ দিয়ে বলেন। আছে। কোরআন ধরেন, কোরআন মানেন, কোরআন পড়েন, প্রতিদিন কিছু কিছু করে পড়েন, কিছু আয়াত মুখস্থ করেন, কিছু আয়াত মুখস্থ করেন। এই কোরআন মুখস্থ করতে গেলে শুধুমাত্র মুখস্থ করলে নিতেই না, এটা না। কোরআনের অনেক আয়াত মুখস্থ করতে যখন যাইবেন, তেলাওয়াত করতে যাইবেন, অনেক আয়াত আপনার দিমাগ খুলে দিবে। আল্লাহু আকবার বলেন। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি মৌলভী যেমন ওয়াজ করতেছি, কোরআনে সব বিষয়ে আছে, কোরআনে সব বিষয়।